আর আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় বা ভ্যালি এগুলো সৌন্দর্য দেন তাহলে বান্দরবন বেস্ট। আমাদের আরো মানুষজন পিছিয়ে আছে, ওরা আসুক দেন ওদেরকে নিয়ে আগাবো। আর একটা কথা আছে না যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, এই জন্য আল্লাহর উপর ভরসা রাখা উচিত, সবুর রাখা উচিত। দেন আমরা বৃষ্টির লেগে এত মনক্ষুণ্ণ হইলাম, বাট বৃষ্টির পর আল্লাহ তাআলা আমাদের কি দিছে দেন, জাস্ট এত কাছাকাছি থেকে এইরকম রংধনুর একটা ভিউ। রংধনুটা উঠতেছে, এখন উইটা সারে নাই, হয়তো এটা আরো গাঢ় হইব, বাট ভিউটা অন্যরকম। এখন এটা বড় হয় নাই, ঠিক আছে, এটা এই দিক দিয়ে যে এই জায়গায় নামছে, আর ওই জায়গায় পুরো সূর্যের আলোটা পড়ছে ভাই, সেই একদম কাছাকাছি, আমাদের একদম কাছাকাছি। মনে হইতেছে কি ওই জায়গায় গেলে আমরা রংধনু ধরতে পারবো। গত 10 দিন এই জায়গাটায় বৃষ্টি হয় নাই, আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য আমরা একটু নারাজ ছিলাম, একটু মন খারাপ করছিলাম। বাট আল্লাহ তাআলা বলছে হতাশ হইও না, এটার আর একটা জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে। গত 10 দিনে এইরকম ভিউ এই জায়গার কেউ পায় নাই, যেটা 10 দিন পর আমরা পাইলাম। তো এই জন্য কোনো হতাশ হবেন না। আর আজকে শুধু এই রংধনুর ভিউটাই না, জাস্ট প্রকৃতির ভিউটা, দেন ওই যে অপোজিট থেকে সানের যে আলোটা, সব মিলাইয়া আজকে এমন একটা পরিবেশ তৈরি করছে, এটা এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে। আর এই যে এটা হলো মিরিঞ্জা ভ্যালির মেন স্পট। এই জায়গায় দেখেন অনেকগুলো ক্যাম্প করে অনেক মানুষ আছে, আমরাও ক্যাম্প করে থাকতাম যদি আমাদের ঢাকায় যাওয়ার তারা না থাকতো। তো ঢাকায় যাওয়ার তারা আছে, যার জন্য ক্যাম্প করে থাকতে পারলাম না। আর এই দেখছেন মিরিঞ্জা ভ্যালিতে কুত্তা হয়ে পড়ছে। আর এছাড়া ওই জায়গায় ছোটো ছোটো মাচা আছে, মাচায় কিন্তু মানুষ রুম নিয়ে থাকে যারা কি স্কোয়াডে আসে। আর যদি আপনি 2 জন বা 3 জন আসেন বা একজন করে থাকতে চান, তাহলে এরকম ছোট ছোট ক্যাম্প আছে। আর ভাই আজকের ভিউটা আমি আসলে বইলা শেষ করতে পারবো না, অপোজিট থেকে সূর্যটা এত সুন্দর একটা ভিউ দিচ্ছে, এটা বলার বাইরে। আর এই যে নিচেও ঘর আছে, আর পুরা জাস্ট ভিউটা দেখেন, ও মনের শান্তি, চোখের শান্তি সবই আর কি। আর ওই সাইডে ওইটা যেন কি মারাইংচা হিল, ওটাও সুন্দর, ঠিক আছে, বাট এটা একটু বেশি সুন্দর লাগতেছিল ওটার সানলাইটটার কারণে। সানলাইটটা একদম মানে মুহে পড়তেছে, তো এই জায়গার ভিউটা একটু অন্য লেভেলে নিয়ে গেছে। বাট মারাইংচা হিল ইজ জোস। ওই মারাইংচা হিলের ওই পাশে একটু মেঘ জমছে, আর ওই যে ওইটা কি পাহাড় জানি, মারাইনতং পাহাড়, ওই জায়গায় পুরোপুরি মেঘ আছে, বাট ওই জায়গায় না কেমন যাইতে দেয় না। আসলে কপাল খারাপ। বাট একটা জিনিস আজকে বুঝলাম, যে কোনো সিচুয়েশন আল্লাহর উপর থেকে ভরসা সরানো যাবে না। আল্লাহ প্রথমে একটু তোমাকে নারাজ করলেও করতে পারে, কিন্তু পরবর্তীতে তোমার জন্য যেটা প্ল্যানিং করে রাখছে ওইটা দেখলে তুমি জাস্ট অবাক হয়ে যাবে। তো তোমার সাথে যদি খারাপ কিছু ঘটে, মনটা শান্ত রাখো, খুশি থাকো যে সামনে আমি যেটা পাবো ওটা সব থেকে বেস্ট হইব। আর মিরিঞ্জা ভ্যালি ঘোরা শেষে আমরা সবাই ঢুকছিল মারাইংচা হিল। আপনাদের স্বাগতম আছে, স্বাগতম জানাইলো, জীবনের কোথাও তো সম্মান পাইলাম। আর মোটামুটি আমরা সবাই এই জায়গায় আসছি। এই জায়গার ভিউটা আবার অন্যরকম, যেমন এরপরে আর কোনো পাহাড় নেই ওইখান থেকে, তাও এই পাহাড়টা পরে, মানে এই মারাইংচা হিলটা পরে, কিন্তু এরপরে যা দেখবেন খালি জাস্ট মানে নিচা, লাইক ছোট ছোট পাহাড়, দেন ওই যে টুকটুক কয়েকটা কটেজ টাইপের আছে। এগুলার কি কয়, কটেজ টাইপের, এগুলারে কটেজই কয় না? হ্যাঁ, পট হাউস না? পট হাউস মানে কি? আমি জানি যে পট মানে হলো গাঁজা, পট হাউস মানে কি? এই যে মানুষটা কিন্তু তোমার ধরবো। ও ওর মাথায় গোবরই আছে, আমি ভুলে গেছিলাম, তুমি আমার মনে করাই দিছো। আর এর আগের বার আইয়া কিন্তু এই যে ওরেও দেখছেন আমার ব্লগে, ওরেও দেখছেন, আর এর তো চিনিনি, এর লোকে আমি ঘুরতে হারাদিন। আর এই জায়গাটা ভাই সেই, এই জায়গায় ছবি তোলার সুন্দর একটা জায়গা আছে। এটা কি লেখা, মারাইংচা হিল না? ও ভাই একটা করে লেখা আছে। আর এইখান থেকেও ভিউটা অনেক জোর, মানে এই জায়গার পুরো জায়গাটার ভিউটাই সুন্দর। আর এখন সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যায় বেশিক্ষণ আমরা স্টে করুন না, জাস্ট হালকা ছবি টবি তুলুন, দেন আমরা এখান থেকে বিদায় নেব। মারাইংচা হিল ঘোরার পর আমরা এই যে ভাই যে রাস্তা দিয়ে আইছিলাম ওই রাস্তার অবস্থা এখন ওই রকম। আমি 2 বার পড়তে নিয়েছিলাম, বাট আমার সাবস্ক্রাইবার ওগুলো আমি বাইচে গেছি, ওরা আমার ক্যাচ ধরছে, ঠিক আছে, কারণ আমার জুতার যে অবস্থা, এই জুতা নিয়ে নর্মাল রাস্তায় আড়া দেন, আর এটা তো পাহাড়ি রাস্তা, এমন রিক্স আছে, দেন রাস্তার কি অবস্থা, এই রাস্তায় আমরা যাইতেছি এটাই অনেক। আর আমরা অনেক লেট করে ফেলছি এই টাইমে, এমনিতে পাহাড় নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, পাহাড়ে আহাই ঠিক না, হেনে আমরা পাহাড়ে এই এত রাত করে যাইতেছি। আর একটু লেট করলে পরে হারাইতে পারতাম না, যদিও লোকাল পোলা মানে আমার লগে আছে। আর আরেকটা কথা হইলো, আন্দোলনের কিছু নাই ভাই, বাঙালিরা পাহাড়ে আসবেই, পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করবোই, কারণ এই দেশটা আমাদের, না আমাদের মানে আমাদের। তো এই জায়গায় যেমন পাহাড়িদের অধিকার আছে, তেমন সাধারণ বাঙালিদের অধিকার আছে, এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না, আমরা সবাই বাঙালি। আগে আমরা অনেকক্ষণ ঘুরলাম, এখন আমাদের সময় হলো লামা থেকে বিদায় নেওয়ার, যার জন্য লামায় তো ওরাই আছে, ওদের থেকে বিদায় নিয়ে নিই দাদা, আমি মিস করবো। আর ইনশাল্লাহ আর লামায় যদি আপনারা আমাদের একটা মেইন চ্যানেলের শুট দেখতে চান, মানে বান্দরবনের এই সুন্দর প্রকৃতির মাঝখানে, তাহলে অবভিয়াসলি কমেন্টে জানান। এই ভিডিওতে 2000-এর মতো কমেন্ট হয়, 2000 কমেন্ট অনেক কম দিয়ে লিখছি, যাক অনেকদিন পরে দিয়েছি তো কমেন্ট, টার্গেট 2000-ই চলুক। যদি 2000 কমেন্ট হয়, আমি আমার একটা শুট লামাতে ফেলামু ফুল টিম নিয়ে, ঠিক আছে? তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন। তো দাদা ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে।